একটু বড় সাইজের চিংড়ি মাছ দেখলেই কিন্তু একটাই রেসিপি মাথায় আসে, চিংড়ি মাছের মালাইকারি। নমস্কার, বর্ণালীজ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমিও চিংড়ি মাছের মালাইকারি বানাবো। ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খুবই সোজা, জানি সবাই পারেন, তবুও আমি আমার মতো করে করলাম। প্রথমেই আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তবে মাথাটা কিন্তু আমি ফেলিনি। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে সর্ষের তেলে করেছি রান্নাটা। তো চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর সেই তেলেই আমি একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। একটু বেশিক্ষণ ধরেই ভাজবো, তবে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা, সেজন্য আমি একটু নুন দিয়েছি। নুন দিলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে একটু 1 চামচ আমি হলুদ অ্যাড করেছি। তো হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে টমেটো অ্যাড করব। তবে টমেটো এখন ডাক্তাররা খেতে বারণ করছেন, কিন্তু টমেটোটা দিলে কিন্তু স্বাদ খুবই ভালো হয়। তো ইউরিক অ্যাসিড এবং নানান রকম শারীরিক সমস্যার জন্য টমেটো খাওয়া কিন্তু এখন অনেকেই বন্ধ করে দিয়েছেন। তো যাই হোক, চলে আসি রান্নাতে। এবার আমি এখানে আদা রসুন জিরে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এবং মশলাটা বেশ ভালো করে কিন্তু কষাতে হবে। তো মশলাটা কষিয়ে দেখুন আমার তেল ছেড়ে গেছে। এরপরে আমি নারকেল কুড়িয়ে সেটাতে দুধ বানিয়ে রেখেছিলাম, নারকেলের দুধটা আমি ঢেলে দিলাম। তো নারকেলের দুধটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফোটাবো। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন নারকেলের দুধটা দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে দেবেন। তো দুধটা ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবং সব শেষে একটু গরম মশলা দিয়ে এবার আমার রান্না একদমই রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারাও কিভাবে রান্নাটা করেন অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন।